আজকে আমি বানাবো ঝিঙা পোস্তর সবজি। ঝিঙা পোস্তর সবজির জন্য আমি ঝিঙাটাকে কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। এরকম কেটেছি, আপনারা গোল গোল করেও কাটতে পারেন। আমি লম্বা লম্বা করে কেটেছি। পেঁয়াজ কুচানো, কাঁচা লঙ্কা কুচানো, আলু আপনাদের ইচ্ছা দিলে দিতে পারেন, আমি দিয়েছি। পাতলা পাতলা করে কেটেছি। আদা রসুন বাটা আছে, কালো জিরা আছে, কলমজি, আর এখানে আছে পোস্ত আছে, আর সাদা সরষা আছে। এই যে দেখেন, সরষা আর সাদা সরষাটা আছে, আর পোস্ত আছে। এটাকে আমি ভিজিয়ে রেখেছি, এটাকে আমি বাটবো। এবার আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, কালো জিরে দেব, পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচানো, আদা রসুন বাটা অল্প দিবেন, আমি দিচ্ছি। এটাকে এখন আমি ভাজবো। হালকা করে ভাজা হয়ে গেলে আমি আলুটা দিয়ে দেব। মশলাটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি আলুটা দিয়ে দেব। লবণ দিব, লবণ স্বাদ মতো দিবেন, নিজের ইচ্ছা মতো। ধনিয়া গুঁড়া অল্প, বাড়ির মশলা, এই রান্নাঘরে যা মশলা থাকে মশলা, বেশি মশলা দিতে হয় না, দিলে গেলে ভালো হয় না। একটু আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম। দিয়ে একটু ভাজবো আলুটাকে। আলু ভাজা আমার হয়ে গেছে, এবার আমি ঝিঙাটাকে দিয়ে দেবো। এবার আমি আবার ঢাকা দিব, লবণ নিজের টেস্ট মতো করবেন। ঝিঙাটা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম 5 মিনিটের জন্য। এবার ঝিঙা থেকে আমার জল বেরিয়ে গেছে। ঝিঙাতে এক্সট্রা আমি জল দেবো না, ঝিঙার অনেক জল বেরিয়ে যায়। এবার ঝিঙা আলু আমার সিদ্ধ হয়ে গেছে 50%। এবার আমি পোস্ত আর সরষে, সাদা সরষেটা পিষে রেখেছিলাম, ওটা আমি দিয়ে দিলাম। এবার আমি ঢাকা দিয়ে দেবো আবার। লবণ নিজের মতো টেস্ট করবেন, বারবার বলছি। ঢাকা দিয়ে দিলাম 5 মিনিট। ঝিঙা পোস্ত আমার হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দিলাম, নামিয়ে নিলাম। রুটি দিয়ে, ভাত দিয়ে খাবেন, খুব ভালো লাগবে। আমাকে বলবেন, কমেন্ট করবেন কেমন হয়েছে। আমি কিন্তু নতুন নতুন রান্না করছি, তার জন্য আপনাদেরকে বলছি, আপনারা আমাকে একটু হেল্প করবেন।